وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, আর বাপ মার সঙ্গে ভালো আচরণ করো। নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, বাপ মার খেদমত করা তেমনই ফরজ। এটা আমরা অনেকে বুঝি না। দেখেন আজকে মেরাজের রাত, আজকের রাত্রে নবীজি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন। আজকের রাত্রের 14টা কর্মসূচির দ্বিতীয় কর্মসূচি আল্লাহ তাআলা বলেছিল, তুমি তোমার উম্মতকে বলো যে খবরদার যেন বাপ মার সাথে ভালো আচরণ করে, তাদের সঙ্গে যাতে করে খারাপ আচরণ করে না। আজকে খেয়াল করে দেখেন আপনার আমার এলাকায় শিক্ষিত হচ্ছে মানুষ যত, বাপ মারে বেল দেয় না তত। কথা বলেন না কেন? চ্যালেঞ্জ করলাম আপনাকে, আগারগাঁওয়ের বৃদ্ধাশ্রমে যান, একজন ইমামের খতিবের বাপ মাকে পাবেন না। বৃদ্ধাশ্রমে যান, একজন আলেম ওলামার বাপ মাকে পাবেন না। হাজার হাজার ডাক্তার ইঞ্জিনিয়ারের বাপ মাকে পাবেন, শুধুমাত্র একটাই কারণ, এদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়েছে, সচিব বানিয়েছে, কিন্তু দিন শেখায় নাই। ঠিক কিনা? আলেমদের বাপ মাকে কেন বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না জানেন? আলেমরা জানে, হুমা জান্নাতুকা নারুত, বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম। বাপ মাকে খুশি রাখলে আল্লাহর জান্নাতে যাইতে পারবা, আর বাপ মাকে অখুশি রাখলে আল্লাহর জাহান্নামে যাইবা। ঠিক কিনা ভাইরা? মানুষ বড় নেমু খারাপ, মানুষ বড় গাদ্দার। যেই মা 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখলো, এই মারে অনেকে পাত্তা দিতে চায় না। এই পৃথিবীতে কেউ আপনারা নিঃস্বার্থ ভালোবাসে না ভাই। আপনারা নিঃস্বার্থ ভালোবাসে আপনার মা, আপনার মা, আপনার মা, এরপরে আপনার বাপ, আর কেউ না। মানুষ আপনার অবস্থানকে ভালোবাসে, আপনাকে না। বিশ্বাস করেন, লিখে রাখেন কথাটা। মানুষ আপনার অবস্থানকে ভালোবাসে। যতদিন সরকারি চাকরি আপনার আছে, বউ আপনারে ভালোবাসবে, বাচ্চা কাচ্চা আপনারা বেল দিবে। যেমনি আপনি আর ইনকাম করতে পারবেন না, যখন আপনি বুড়া হয়ে যাবেন, নিজের থেকে আর এটিএম বুথের মতো টাকা বাইর হচ্ছে না, অমনি কিছু চামুন্ডা চামার গাদ্দার পোলাপান আছে, এই বুড়া বাপ মাকে বুঝা মনে করে আস্তে করে বাড়ি থেকে সরায় ফেলায়। ঠিক কিনা ভাই? তুমি গাদ্দার, তুমি বেঈমান, তুমি নেমে খারাপ। কথাগুলো শুনতে খারাপ মনে হবে। 10 মাস 10 দিন মা কষ্ট করেছে, 22টা বছর তোমার রান্না করে খাওয়াইছে। আহা, তুমি যখন ঢাকা থেকে ভাই আসো, অনেকে তোমার লাগেজের দিকে তাকায়, তোমার ব্যাগের দিকে তাকায়, তুমি কি নিয়ে এসেছো। তুমি যখন বিদেশ থেকে আসো, তোমার শ্যালক শালিকা তোমার লাগেজের দিকে তাকায়, কয় ভরি আনছে বোনের জন্য। তোমার বউ তাকায় তোমার লাগেজের দিকে। একমাত্র মানুষ তোমার বাড়ির আশপাশের, যিনি তোমার মা, তোমার বাড়ির এই মানুষটা তোমার লাগেজের দিকে একটাবারও তাকায় না, তোমার মুখের দিকে তাকায়, তোমার মুখের দিকে। ঠিক কিনা? কারণ কি? সবাই হিসাব করে কি এনেছে আমার জন্য। দুবাইয়ে আমার মাহফিল ছিল, একটা মার্কেটে গেলাম কেনাকাটা করার জন্য। মাহফিল থেকে আসার পথে এক যুবক, কুমিল্লার এই 14 গ্রামের, দেশে আসতেছে 4 বছর পরে, কেনাকাটা করতে করতে একেবারে ব্যাগ উঁচু করে ফেলেছে। আমি বললাম, বাবা এত মালামাল কেমনে নেবেন? কয়, হুজুর 4টা বছর পরে দেশে যাচ্ছি। যারেই বলি তোর কিছু লাগবে কিনা, কেউ বলে না যে আমার জন্য কিছু আনিস না। সবাই বলে আমার জন্য মোবাইল আনিস, আমার জন্য টাকা আনিস, এই গহনা আনিস, আমার জন্য মোবাইলের কভার আনিস, আমার জন্য এটা আনিস, সেটা আনিস। কিনতে কিনতে হুজুর এই অবস্থা হয়ে গেছে। আমাকে, ঘরে বাপ মা আছে? কয়, হুজুর আছে। মার জন্য কিছু কিনেন নাই? প্রশ্নটা করার পরে দেখলাম চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। কান্দেন কেন? কয়, হুজুর দিছেন তো জায়গা মতো হাত। বিশ্বাস করেন, 4টা বছর পরে দেশে যাচ্ছি, এত মানুষকে ফোন দিলাম, কেউ এই কথাটা বলে নাই, শুধু তুই আয়, তোকে আমার দরকার, আর কিচ্ছু লাগবে না, তোর সাথে আমার সাক্ষাৎ দরকার। একমাত্র আমার মাকে আর বাপকে ফোন দিলাম, তোমাদের লাগে কিছু নিয়ে আসি। মা জবাব দিল, নারী ছেড়া ধন, বুকের মানিক, 4টা বছর তোর শরীরটা আমি ধরতে পারি না রে, তুই আমার বুকের মানিক, তুই শুধু বুকে ফিরে আয়, আমার তোকে দরকার, আমার আর কিচ্ছু দরকার নাই। এর নাম মা। ঠিক কিনা? কেউ আপনারা নিঃস্বার্থ ভালোবাসে না, আপনার বাপ মা ছাড়া। বাপ মা এমন এক সম্পদ, যখন জীবিত থাকে মানুষ বুঝে না, একদিন মারা যাবে, পকেট ভরা টাকা আসবে, বাপ মার থাকবে না। বান্ডিল বান্ডিল একদিন টাকা আসবে, কিন্তু বাপ মার থাকবে না। আপনার বাপ, এই যে রাত্রিবেলায় আপনি ঘুমায় থাকেন, সকাল বেলায় উঠে থরথর করে কাঁপতে কাঁপতে ফজরের নামাজের পরে অটো নিয়ে সিএনজি নিয়ে বাইর হয়ে যায়, কৃষি খাতে চলে যায়, তারপর অফিসে আদালতে চলে যায়। আপনি কিন্তু কম্বল থেকে উঠেন না। ম্যাক্সিমাম বাবারা ঈদের সময় নতুন জামা কিনে না।
ঋণ করে হলেও সন্তানদেরকে নতুন জামা কিনে দেয়। আপনি বাবাকে জিজ্ঞেস করেন, আব্বু তুমি কি নতুন জামা কিনবা না, জুতা কিনবা না, আমরা যে কিনে দিচ্ছ? সমস্ত বাবার জবাব হয় একটা, দুর্ভোগ, আমার তো গতবারেরটাই ছিঁড়ে নাই রে। কথা বলেন না কেন? বলে যে আমার তো গতবারেরটা ছিঁড়ে নাই, ওই ছেঁড়াটারই সেলাই টিলাই করে চালায়। কারণ কি জানেন? বাপেরও মনটা চায় কিন্তু পকেটে পয়সাই কুলাইতে পারে না, এই জন্য নিজের সব শখ আহ্লাদগুলোকে বিসর্জন দেয়। বাজারে যাওয়ার পরে বাপেরও মন চায় গ্রিল খাইতে, কিন্তু খায় না, ওটা ঘরে নিয়ে এসে বাচ্চার সামনে আগে দেয় যে বাচ্চা খাক, এরপরে থাকলে আমি খাবো। এ বাপরে কষ্ট দিয়েন না। বাপ মারা যারা কষ্ট না দিবে, হাজার হাজার মানুষ এই দেশে আছে বাপ মারা কষ্ট না দিয়া 50 টাকা কামায়া 25 টাকা বাপ মার পেছনে খরচ করে কোটিপতি হয়েছে। হাজার হাজার লোক আছে বাপ মার পেছনে খরচ করে কখনো ফকির হয় নাই, কিন্তু বাপ মার পেছনে খরচ না করে হাজারো শিল্পপতি রাস্তায় পড়ে গেছে। ঠিক কিনা? বাপ মারে কষ্ট দিবেন না, ইনশাল্লাহ বলেন না? বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহু আকবার বলেন, বলেন রব্বির হামহুমা কামা, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরেকবার বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাপ মা বড় দামি জিনিস, প্রয়োজনে জিহাদের ময়দানে যাইতে আল্লাহর নবী না করেছে, তারপরেও বাপ মারে ছাড়তে না করে, বাপ মারে না ছাড়তে বলেছে। সুবহানাল্লাহ বলেন না? কয়েকজন সাহাবী আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ানো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে তোমার নাম কি, তোমার নাম কি, তোমার নাম কি? সবাইকে জিহাদে যাওয়ার জন্য আদেশ করলেন। সবশেষ যে যুবক সাহাবী ছিলেন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমারও জিহাদে যাওয়ার জন্য অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, ঘরের মধ্যে কে আছে? কামার পূর্ণিমা আছে। আল্লাহর নবী বললেন, না না, জিহাদের ময়দানে তোর যাওয়ার প্রয়োজন নাই। ওই সাহাবী বললেন, নবীজি ওরা যে জিহাদের ময়দানে গেল তারা তো অনেক সওয়াব পেয়ে যাবে, আমি তো এখান থেকে বঞ্চিত হব। আল্লাহর নবী বললেন, ঘরের মধ্যে যা পরিমাণ খেদমত কর, ওই খেদমত করার কারণে ওরা জিহাদের ময়দানে গিয়ে যে সওয়াব পাবে, আল্লাহ রব্বুল আলামিন তোর পরিমাণ খেদমতের কারণে সেই সওয়াবের ব্যবস্থা করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, মেরাজের 2 নম্বর কর্মসূচি হচ্ছে সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সূরা বনী ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আলোচনা করলে অনেক দীর্ঘ হয়ে যাবে, বিশেষ করে বুড়া বয়সে তোমার বাপ মা যখন পড়ে যাবে, এই বার্ধক্যের অবস্থায় তুমি তোমার বাপ মার খেদমত বেশি বেশি করবা। বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর কর্মসূচি আমরা কি পাইলাম? কেউ শিরিক করব না মেরাজের। 2 নম্বর কর্মসূচি হচ্ছে বাপ মার সঙ্গে সব সময় ভালো আচরণ করব। এই যে 14 গ্রামের আপনাদের কুমিল্লা এখান থেকে তো বেশি দূরে না, এখানকার এক লোক আছে দুবাই থাকে, 6টা কোম্পানির মালিক। কয়টা? 6টা। নিজের নামটাও ঠিক মতো লিখতে পারে না, শত শত এমপ্লয় তার কাছে।
আপনাদের এই অঞ্চলের। আমি ওনার মাহফিল করার পরে বললাম, ভাই এই যে মিলিয়ন মিলিয়ন টাকা ডলারের মালিক আল্লাহ আপনারা বানাইছে, আপনি তো আমি যদ্দূর জানি ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করছেন এলাকায়, কিভাবে উঠলেন এত দূর? হারাম টাকা কামায় না হালাল? কয় হুজুর আমার জীবনে হারাম বলে কোনো শব্দ নাই, আলহামদুলিল্লাহ নিজে পরিশ্রম করেছে, আল্লাহ আমাকে ফলাফল দিয়েছে। আমি বললাম ব্যাকগ্রাউন্ডে কি ছিল বলে আপনি মনে করেন? কয় হুজুর কোনো ভাই আমার মায়ের খেদমত করে নাই, কিন্তু আমি 2 টাকা কামাইলে আমার এই বুড়ি মাটার পেছনে 1 টাকা খরচ করেছি। যেদিন আমার মাকে আমি হজ্জে নিয়েছিলাম, উমরায় নিয়েছিলাম, আমার মা কাবার গিলাফ ধরে বলেছিল, আল্লাহ আমার এই বাজারে কখনো তুমি ঠেকাইও না। হুজুর মায়ের দোয়ার কারণে আজকে আল্লাহ তাআলা আমার দুবাইয়ের মতো জায়গায় 6টা কোম্পানির মালিক বানায় দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মার পিছনে বাপ মার পেছনে খরচ করেন, বাপ মারে কষ্ট দিব না ইনশাআল্লাহ, বলেন না? অনেক সময় বউদের সাথে মায়ের সম্পর্কটা ভালো থাকে না এই বাংলার জমিনে, এটা একটা বড় সমস্যা, জাতীয় সমস্যা, ইন্টারন্যাশনাল সমস্যা, ঠিক কিনা? হুজুর মারে খুশি করতে গেলে বউ হয়ে যায় বেজার, বউরে খুশি করতে গেলে মা হয়ে যায় বেজার, এরকম হয় কি হয় না? আমাদের বাংলাদেশের শ্বশুর শাশুড়ি মানে শাশুড়ির সাথে বৌমাদের সম্পর্কটা দা কুমড়া সম্পর্ক, সাপ বেজির সম্পর্ক হয়ে গেছে। কথা বলেন না কেন? আর জামাইরা পড়ছে ফাটা বাঁশের চিপাই, ঠিক না? হুজুর করবোটা কি? একটা ফর্মুলা বলে দেই। প্রত্যেকটা শাশুড়ি যদি তার বৌমাকে, বেটার বউকে মনে করতো যে এটা আমার নিজের মেয়ের মতো, তাহলে এই বৌমার ভুল কোনো শাশুড়ির চোখে ধরা পড়তো না। কথা বলেন? প্রত্যেকটা বেটার বউ বা ছেলের বউ যদি মনে করতো আমার শাশুড়িটা আমার আপন মায়ের মতো, তাহলে শাশুড়ির কোনো ত্রুটি ওই বৌমার চোখে ধরা পড়তো না। কিন্তু সমাজের চিত্রটা কি? নিজের মেয়ে যখন রান্না বান্না করতে যায়, তরকারিতে যদি লবণ নাও দেয়, কই ছোট মানুষ তো একটু একটু ভুল করে। আর বেটার বউ যদি কোনো কারণে একদিন লবণ না দিছে, তোর মা কি তোরে রান্না বান্না শেখায় নাই? কথা বলেন ঠিক কিনা? কেন এগুলো করবেন না? সবাই সবাইকে মূল্যায়ন করবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন। পরিবারের মধ্যে জান্নাতি আবহাওয়া তখনই বইবে যখন পরিবারের মধ্যে কোরআনের শিক্ষা ঢুকবে, কোরআনের শিক্ষা ঢুকবে, ঠিক কিনা ভাইরা আমার? কোরআন যেখানে আছে চুরি নাই, কোরআন যেখানে আছে জেনা নাই, কোরআন যেখানে আছে পারিবারিক শান্তি আছে, কোরআন যেখানে নাই কোথাও শান্তি নাই, ঠিক কিনা?